ফিল্ম খবরে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি গ্রহণ করবে আদালত। যেমনটা জানা যাচ্ছে, রক্ষা কবচ সংক্রান্ত যে মামলা, সেই মামলা গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। আগামীকালে সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের এই মামলা, জানালেন বিচারপতি কৌশিক চন্দ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচ সংক্রান্ত যে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, দ্রুত শুনানির আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়নি। তার কারণ আজ অন্তত কোনো শুনানি হলো না। মামলার শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রক্ষা কবচ সংক্রান্ত মামলা শুনতে পারে আদালত, এমনটাই জানা যাচ্ছে, জানালেন বিচারপতি কৌশিক চন্দ। আজ অন্তত শুনানি নয়, অভিষেকের রক্ষা কবচের আর্জি, আর এই আর্জি সংক্রান্ত যে মামলা বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল, আজ বুধবার, আজ কোনো শুনানি হলো না। বৃহস্পতিবার এই আর্জি শুনতে পারে আদালত, এমনটাই জানা যাচ্ছে। কারণ সিআইডির নোটিশ একের পর এক নিয়ে 3বার ডেডলাইন পার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও যে উড়ানের সূচি নিয়ে কথা বলেছে সিআইডির টিম, এটাও যেরকম জানা যাচ্ছে। আজ সকাল থেকে এই খবরের আপডেটও আমরা পেয়েছি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আজ রক্ষা কবচ সংক্রান্ত যে মামলার শুনানি সেটা হলো না, আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে, কি আপডেট? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চে তার বিরুদ্ধে হওয়া এফআইআর, যেখানে বলা হয়েছে যে বিধানসভার সই জাল সংক্রান্ত অভিযোগ ছিল, সেই মামলার প্রেক্ষিতে যে তাকে নোটিশ ইস্যু করেছে, সেই নোটিশের ভিত্তিতে তিনি রক্ষা কবচ চেয়েছিলেন। গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চে যখন এই নোটিশ ভিত্তিতে তিনি রক্ষা কবচ চেয়েছিলেন, তখন সেই বেঞ্চ জানায় যে 10 তারিখ অর্থাৎ আজকে এই মামলার শুনানি হবে, সেই দিন হবে না। তো সুতরাং 10 তারিখের জন্য অপেক্ষারত অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় 10 তারিখ অর্থাৎ গতকাল 9 তারিখ যে লিস্ট বেরোয়, সেই লিস্টেও 10 তারিখের যে নোটিফিকেশন, সেখানে দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ভিত্তিতে কোনো শুনানি নেই। ফলত আজকে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এখানে আবারও আবেদন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি দাবি জানান যে গতকালও কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং পার্টি অফিসে বলপূর্বক ঢুকে গিয়েছিল সিআইডি, এবং তারা তথ্য তলাশ করেছে, অনেক নথি নিয়েছে পর্যন্ত। এরকম অবস্থায় তার গ্রেপ্তারির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ দিয়ে আবেদন করেছেন যাতে এই মামলাটি শুনানি করানো হয়। সেই কারণে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন আজকে প্রচুর মামলা রয়েছে, যে কারণে আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট করে এই মামলাটিকে তোলা হবে এবং সেটা শোনানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই বিচারপতি জানিয়েছেন। ফলত আগামীকাল অব্দি অপেক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একথা বলাই বাহুল্য। বেশ, নজর থাকবে সেদিকে আগামীকাল কি হয়। ধন্যবাদ অভিরূপা। এদিকে ক্রমশ যত সময় যাচ্ছে বেপাকে পড়ছেন অভিষেক। এবার অভিষেকের বিরুদ্ধে থানায় হলো এফআইআর। 2018 সালে অভিজিৎ দাস ববির ওপর হামলা চালানো এবং অভিষেক বাহিনীর এই বিরুদ্ধে অভিযোগ। ডায়মন্ড হারবারে কপাটহাট মোড়ে ঘটনা, তখন ডায়মন্ড হারবারে পুলিশ জেলা এফআইআর করেনি। মঙ্গলবার ডায়মন্ড হারবার থানাতেই এফআইআর দায়ের হলো। অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ববি এবং সেই সময় হামলার অভিযোগ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব নস্কর। রাজীব, ক্রমশ একের পর এক বিপাকে পড়ছেন অভিষেক, আরও একটি এফআইআর এবার ডায়মন্ড হারবার থানায়। দেখো, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর 2018 সালে অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারের কাছে কপার হাটের মোড়ে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছিল অভিষেক বাহিনী অভিজিৎ দাসকে, এবং সেই সময় অভিজিৎ দাসকে বেধড়ক মারধর এবং ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকেই ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন অভিজিৎ দাস। ধন্যবাদ রাজীব। রাজীব নস্কর ছিলেন আমাদের সঙ্গে। অভিষেকের বিরুদ্ধে থানায় হলো আরও একটি এফআইআর। 2018 সালে অভিজিৎ দাস ববির ওপর হামলা, অভিষেক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় কোনো রকম অভিযোগ নেওয়াই হয়নি থানার তরফে। তবে এবার সময় বদলেছে, পরিবর্তনের সরকার, এবং নতুন করে ডায়মন্ড হারবার জেলা পুলিশে এবং সেখানে অভিযোগ দায়ের করেছেন এই অভিজিৎ দাস ববি। শুনবো কি কি অভিযোগ। অ্যাকচুয়ালি 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম, সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। আজকে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। আপনার নিশ্চয় মনে আছে সে সময় কি বীভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব গায়েন, আমাদের গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। সামিন তখন পিছনে ছিল, কিন্তু ও ছিল। এছাড়া প্রায় 150-র মতন অ্যান্টি সোশ্যালরা ছিল, যাদের নাম দিয়েছি আজকে আমি।
তো তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর নেওয়া হয়নি। আর ডায়মন্ড কোর্ট তখন কন্ট্রোল ছিল ওদের, যার ফলে 156 ক্লজ 3 তো করা হয়নি। সেই কেসটাকে রিওপেন করা হলো। আজকে আমি কমপ্লেন করে গেলাম যে টোটালটা ইনভেস্টিগেশন করে যারা যারা সেদিন অ্যাটাকের পিছনে ছিল মদতদাতা, যাদের এই ধরনের অ্যাটাক হয়েছিল এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জন্য আজকে আমি কমপ্লেন জমা দিই।